السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده وكفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي علمه شديد القوى ذو مرة وهو بالأفق الأعلى ثم دنا فتدلى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অন্তর খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গত সপ্তাহে নবুয়ত নিয়ে আলোচনা হয়েছিল। নবুয়ত আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এটা অনেক আযম শান দায়িত্ব, এক বিরাট দায়িত্ব, জিম্মাদারি। আল্লাহ পাকের ওহী যখন আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলেন, নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন।
দাওয়াতের কাজ যখন শুরু করলেন, সূরা আলাকের প্রথম যে 5 আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করলেন, নাযিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে লাগলেন। ইসলামের গুরুত্ব, তাওহীদ, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, এগুলো মানুষকে বুঝাতে লাগলেন। তাই যে হবে, তার দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বাতিল শক্তি, কুফর শক্তি 7টা জিনিসের আশ্রয় নেয়। কয়টা জিনিস? 7টা। এর ধারাবাহিক আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য মক্কার কাফেররা 7টা জিনিসের 7টা কাজ তারা অবলম্বন করলো। অবলম্বন করে কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায়, এই ব্যাপারে তারা চেষ্টা করে। কিয়ামত পর্যন্ত যারা দায়ী হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তাদেরকেও থামানোর জন্য বাতিল শক্তি, কুফর শক্তি, তারা 7টা জিনিসের আশ্রয় নেবে। এর মধ্যে 1 নাম্বার হলো কষ্ট দেওয়া। তোমার কি কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 12টা উদাহরণ আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের কাজ আরম্ভ করলেন, মক্কার কাফেররা সর্বপ্রথম যে কাজ শুরু করলেন আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। তারা মনে করেছে যে কষ্ট দিয়ে, কষ্টের মাধ্যমে এই কাজকে তারা যদি থামাইতে পারে তাহলে তো সফল, আর যদি না পারে অন্য পথ, আরো 6টা পথ আছে, এটা তারা অবলম্বন। দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে যারা ডাকে, তাদেরকে থামানোর জন্য কুফর শক্তি, বাতিল শক্তি কিয়ামত পর্যন্ত কয়টি কাজ করবে? 7টি কাজ। কয়টি কাজ? 7টি কাজ। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো তাদেরকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতে লাগলেন। তারপর আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, وأنذر عشيرتك الأقربين। ও পয়গম্বর, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্য থেকে তাদের থেকে বেশি, সব থেকে বেশি ভয় আল্লাহকে করেন। আল্লাহ আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের, কুরাইশ বংশের বিভিন্ন লোকদেরকে ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া 2টা পাহাড়ের মাঝখানে একত্রিত করলেন। একত্রিত করে বললেন, ও আমার জাতিরা, আমি যদি তোমাদেরকে এরকম এক সংবাদ দেই, যে সংবাদ যদি দেই যে এই পাহাড়ের পিছনে তোমাদেরকে শেষ করে ফেলবেন, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো না? সকল একসাথে বলে উঠল, না ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা আপনার কথা বিশ্বাস করব। কারণ কি, আজ পর্যন্ত আপনি জীবনে
সবাই এক বাক্যে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাসূল বললেন, ও আমার জাতিরা, তাহলে শুনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও আমার জাতিরা, তাহলে তোমরা শুনো, আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো অংশীদার নাই। দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মাঝে দিলেন, মক্কার কাফেরগুলোকে তাওহীদের বাণী, একত্ববাদের বাণী পৌঁছিয়ে দিলেন। মক্কার কাফেরগুলো তৎক্ষণাৎ আবু লাহাব দাঁড়ায় বলল, তাব্বাল্লাকা আলিহা। আউযুবিল্লাহ। এ মুহাম্মদ, তুমি ধ্বংস, তুমি কি এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের দোয়া করলাম। আল্লাহ পাক এর জবাব সূরা লাহাবের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, বরং আবু লাহাব ধ্বংস হওয়ার, আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার ছিল, এবং দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাব সর্বপ্রথম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদদোয়া দিল, লানতের দোয়া করলো। আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সূরাতুল লাহাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াতের দিকে আহ্বান করতে লাগলেন, বিভিন্ন দিক দিয়ে কাফেররা কষ্ট দিতে লাগলো, জ্বালা যন্ত্রণা দিতে লাগলো। আল্লাহ রাসূলের উপর যখন সূরা নাজম আয়াত নাযিল হলো, ওয়ান নাজমি ইযা হাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা, সূরা নাজমের 1 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াত। ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করলেন, আয়াতের অর্থ তারকারাতির কসম, ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন তা অসম্ভব হয়ে যায়, তারকারাতির কসম, সুম্মা ফাতাদাল্লা। এরপর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আল্লাহ পাক যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম, জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা দিল। এই বর্ণনা যখন আল্লাহ তাআলা সূরা নাজম আয়াতে কারীমা নাযিল করলেন, আবু লাহাবের ছেলে উতাইবা, নাম কি? উতাইবা। এই উতাইবা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ, তুমি যেমন নাজমি ইযা হাওয়া আয়াত বললা, এই আয়াত আমি বিশ্বাস করি না, এই আয়াত আমি মানি না। এই কথা বলে এই আবু লাহাবের ছেলে উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মেরেছে। আর থুতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়ে নাই, মেরেছে। আল্লাহ রাসূল বদদুয়া দিলেন, হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার কুকুরদের মধ্য থেকে কোন একটা কুকুর দ্বারা তুমি উতাইবাকে শায়েস্তা করো। আল্লাহ পাক আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছেন। উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মেরেছে। দ্বীনের দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে প্রচার প্রসার করতে লাগলেন, উতাইবা বলল, নাজমি ইযা হাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা, এই আয়াতগুলো আমি বিশ্বাস করি না। তুমি যে বলেছো এই আয়াতগুলো আমি বিশ্বাস করি না মুহাম্মদ। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে আবু লাহাবের ছেলে উতাইবা থুতু নিক্ষেপ করল। থুতু যদিও আল্লাহ রাসূলের চেহারা মুবারকে পড়ে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল বদদুয়া করলেন, তোমার কুকুরের মধ্য থেকে কোন কুকুর দ্বারা উতাইবার শাস্তি তুমি নির্ধারণ করো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া সাথে সাথে উতাইবা শামে যখন ব্যবসা করতে যায় মক্কার কাফেরদেরকে নিয়ে,
ব্যবসা করে সামনে থেকে আসবে, এক জায়গার মধ্যে অবস্থান করলো। ওইখানে অবস্থান করার পর সে দেখতে পাইল তার চতুর্দিক দিয়া, রাত্রি যখন হয়ে গেল, একটা বাঘ তার চতুর্দিক দিয়া সিংহ ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল মক্কার মধ্যে দোয়া করেছেন, আল্লাহ তোমার কোন কুকুর দ্বারা, কুকুরের মধ্য থেকে কোন কুকুর দ্বারা এই উতাইবার শাস্তি দিও। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। উতাইবা যখন শাম থেকে ফিরে আসবে, কাফেলাকে নামাইলো, কাফেলার চতুর্দিকে এক বাঘ করে উতাইবা ডাক দিয়ে বলে, ও আমার জাতিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদুয়া করেছিল, এই বদদুয়া মনে হয় তার আল্লাহ কবুল করে ফেলেছে। মক্কা মদিনা, মক্কা থেকে বদদুয়া আল্লাহ কবুল করেছে। আমার সাথীরা, এই সিংহকে দেখে, এই বাঘকে দেখে আমার বেশি ভালো মনে হচ্ছে না, মনে হয় সে আমাদেরকে আক্রমণ করবে। সাথীরা বললো, না না, সে আপনাকে পাহারা দেব। আল্লাহ যদি কাউকে মারতে চায়, পাহারা দিয়ে তাকে বাঁচানো যাবে? কোথায় বা গিয়ে দাঁড়াম, নিরাপত্তা দিয়ে রাত্রি যখন হলো, বিশাল উঁচা জায়গা করে সবার মাঝখানে উতাইবাকে শোয়াইলো। শোয়া মক্কার কাফের গুলো যখন তাকে পাহারা দিয়ে লাগলো, শুইল, রাজ্য এই বাঘ সবাইকে বেদ করে উতাইবাকে গিয়ে তার গর্দানটা একেবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তোমার এর শাস্তি আল্লাহ তাআলা তাকে দিলেন। কি শাস্তি? এই যে বাঘ, বাঘ তার মুখের মধ্যে আক্রমণ করে তার একেবারে সব কিছু গলাকে মটকিয়ে তাকে শেষ করে দিল। সুবহান। আল্লাহ রাসূল দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াতের কাজগুলো তামানোর জন্য বলেছে। এক নাম্বার বাতিল শক্তিদের কাজ হলো কষ্ট দেওয়া, সাকাম কষ্ট দেওয়া দাওয়াতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত শুরু করলেন। দাওয়াতের মেহনত মক্কার মধ্যে, দাওয়াতের মেহনত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে লাগলেন, এটা হলো এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার উদাহরণ, আবু লাহাব। আবু লাহাব মক্কার মানুষদেরকে সবাইকে ডাক দিলেন, একত্র করলেন, ও মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ সে নবী দাবি করে, সুতরাং আমার ভাতিজাকে থামাইতে হবে। আমার ভাতিজা মুহাম্মদ কাবা চত্বরের মধ্যে নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের মধ্যে নামাজ পড়তে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে, দীর্ঘভাবে সিজদা দিত, আল্লাহ পাককে ডাকতেন। আবু লাহাব তার জাতিকে বলতেছে, আমার জাতিরা শোনো, মুহাম্মদ একটা জাদুকর, সে মক্কার মধ্যে দাঁড়ায় আমাদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, ভাই ভাইয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। সুতরাং আমি কসম করলাম, আমার হাতের মধ্যে আমি পাথর নেব, পাথর নিয়ে দুই হাতের মধ্যে পাথর নিয়ে নাউজুবিল্লাহ। আবু লাহাব, আবু জাহেল এই অঙ্গীকার মক্কার কাফেরদের সাথে করলেন, মুহাম্মাদি দাওয়াত দেন। সুতরাং তার দাওয়াতের কাজ বন্ধ করার জন্য আমি পাথর, আমার যত শক্তি কুলায়, আমার সবচেয়ে বড় পাথর, যতটুকু আমার শক্তিতে কুলায়, পাথর নিয়ে আমি মুহাম্মাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে হাতিমের মধ্যে নামাজে রত থাকতেন। আবু জাহেল এই ঘোষণা তার জাতিকে দিলেন, আগামী কাল আমি মুহাম্মদকে হত্যা করব। এই ঘোষণার পর আবু জাহেল আগামীকাল বিশাল বড় পাথর তার শরীরে যতটুকু শক্তি, যতটুকু পাথরটা আলগাইতে পারে, পাথর সে উঠিয়ে আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে নামাজে দাঁড়ায়। আবু লাহাব ওই পাথর নিয়ে রাসূল যখন সিজদায় যায়, আবু জাহেল এই পাথর নিয়ে আল্লাহ রাসূলের মাথায় নিক্ষেপ করবেন। এই উদ্দেশ্যে সে আগায়, সামনে অগ্রসর হয়। আর সামনে অগ্রসর হওয়ার পরে আবু জাহেল দৌড়ে পিছনের দিকে আবার আসে, তার জাতির কাছে আসে। জাতির লোকরা বলে, আবু জাহেল, তুমি তো কসম করেছিলা মুহাম্মদকে হত্যা করবা, এখন তো তুমি মুহাম্মদকে হত্যা করতে পারবে, তোমার হাতে
কি? আবু জাহেল বলে, রে মক্কার বাসীরা শুনতে ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যায়, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলাম, আমি দেখতে পাইলাম বিশাল আকারের আকৃতির একটা উট, এরকম বড় বড় দাঁত, যেরকম দাঁত আমি কখনো দেখি নাই, আমার দিকে ধাও করে আসছে আমাকে খাওয়ার জন্য। যদি আমি পিছনের দিকে না ফিরতাম, আমি আবু জাহেল আমার জানকে বাঁচাইতে পারতাম না। সুবহানাল্লাহ। বাঁচাইলেন কে? আল্লাহ তাআলা। এই দায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, কাফেররা কষ্ট দিতেছে, আল্লাহ রাসূলের কানে কথা গেল, আবু জাহেল তো আপনাকে মারার জন্য আসছিল, কিন্তু আল্লাহ তাআলা আবু জাহেলকে দূরে সরায় দিছে। আল্লাহ রাসূল বলেন, শুনো, আমি যখন সিজদায় ছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার হেফাজতের জন্য পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বড় আকার আকৃতি, উটের আকৃতিতে যখন আবু জাহেলের দিকে আসলো, আবু জাহেল ভয় পেতে লাগলো, ভয়ে দৌড় দিতে শুরু করলো। আরেকদিনের ঘটনা, আবু জাহেল বলল, আজকে আমি কসম করলাম মুহাম্মদকে মারবই। 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ, দাইল আল্লাহর কি কষ্ট হবে, বিভিন্ন ভাবে বাতিল গুলো তাকে থামানোর চেষ্টা করবে। আবু জাহেল বলে, আমি কসম করলাম মুহাম্মদকে হত্যা করব, আগুন দিয়ে তাকে হত্যা করব। মুহাম্মদকে আমি যখন মুহাম্মদ সিজদায় যাবে, তখন আমি সিজদার মধ্যে তাকে হত্যা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, আবু জাহেল আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলো। এই মুহূর্তে আবু জাহেল পিছনের দিকে দৌড় শুরু করলো। তার জাতিরা বলল, আবু জাহেল তুমি কেন পিছনের দিকে ছুটলা? আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গেলাম, দেখলাম আগুনের লোকমাগুলো আমার দিকে এগিয়ে আসছে। সুবহানাল্লাহ। এজন্য আমি পিছনে হটে আসলাম। আবু জাহেল সরে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এরকম কষ্ট মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে লাগলেন। 2 নম্বর মিসাল। 3 নম্বর মিসাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, কাজ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু কাজ একটা, মানুষকে আল্লাহ বলা, মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহ বলা মানুষগুলোকে জাহান্নামী, মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে আল্লাহর দিকে ডাকেন, মক্কার কাফের মুগীরা, আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে কাবার হাতিমের মধ্যে সিজদার অবস্থা, ওই কাফের আল্লাহ রাসূলের মাথার মধ্যে উঠে নারী বুড়োগুলো আইনা রেখা দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা খুঁজে, আমার আব্বা কোথায়? ছোট্ট মেয়ে ফাতেমা রাসূলকে খুঁজে, আব্বা তুমি কি তোমার বাবার খোঁজ করছো নাকি? তোমার বাবাকে দেখো, মক্কার কাবার হাতিমের সামনে সিজদায় পড়ে আছে, আর তার মাথার মধ্যে উটের নারীগুলো, উটের প্রস্রাব পায়খানা এগুলো কাফেরা দিয়ে রাখছে। তোমার আব্বা মাথা উঠাইতে পারে না। সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, সিজদায় পড়ে আল্লাহ রাসূল কাঁদে, আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিতে যাও, মক্কার কাফেরগুলো নারী বুড়ি আমার মাথার মধ্যে ফেলায়। ফাতেমা এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। তুমি ফাতেমা উঠের নারী বুড়িগুলো সরায় আর বলে, ওরে কাফেররা, তোদের দিলে কি সুবিধা নাই? আমার বাবাকে তোরা এত কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যায়, মানুষকে দ্বীন বুঝাইতে যায়। মক্কার কাফেররা দ্বীনকে থামানোর জন্য, দ্বীনের দাওয়াতকে থামানোর জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া, বিভিন্ন দিক দিয়ে কষ্ট দেওয়া। এরকম কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের রূপকে নির্ধারণ করেছেন, জায়গায় জায়গায় বসায় দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাবে ওইখানে পাথর নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। পাথর নিক্ষেপ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন। 3 বছর যাবত মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দেয়।
3 বছরে আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার ফলে মাত্র 30 জন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 বছর দাওয়াতের মেহনত করলেন, এর ফলে মুসলমান হলেন কতজন? আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি তো 3 বছর মেহনত করলাম, মক্কার মধ্যে মেহনতের কোনো ফসল আসতেছে না। আল্লাহ, তুমি আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ তুমি ইসলাম দ্বারা ধন্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল দোয়া করলেন, আল্লাহ উমরকে বা আবু বকরকে ইসলাম দ্বারা ধন্য করে দিন। ইসলাম যাদের মাধ্যমে ইসলাম উঁচু হবে, যাদের মাধ্যমে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছবে, ইসলাম শক্তিশালী হবে, মুসলমান শক্তিশালী হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, এদিকে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করলাম। আল্লাহ পাক দোয়া কবুল করে আবু জাহেল ঘোষণা দিল, ওমর শুনো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে, তাকে এরকম পুরস্কার দেওয়া হবে। আবু জাহিলের ঘোষণার পরে ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর তরবারি নিয়ে বের হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহর উপর দাঁড়ানোর জন্য। ঘোড়ার মধ্যে সওয়ার ওমর, ওমরের মতো বীর বাহাদুর আর মক্কার মধ্যে না। আল্লাহ রাসূলের কল্যাণের জন্য ওমর ঘর থেকে বের হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে এই ঘটনা মনে হয় বলেছিলাম আগে, এজন্য আজকে আর এটা বলবো না। ওমর গেল, গিয়ে তার বোনকে দেখলো কাল সূরা তোহা পড়তেছে। ওমর এটা পড়ে যখন আরবি ছিল, তার দিলের মধ্যে অর্থোদ্ধাব হলো, ওমর মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হয়ে গেল। নবুয়তের 3য় বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, প্রকাশ্য ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে বাইতুল্লাহর সামনে সরাসরি আল্লাহ পাককে সিজদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কে আছো তার বাবাকে ছেলেহারা করবা, কে আছো তার স্ত্রীকে বিধবা করবা, কে আছো তার সন্তানকে বাবা হারা করবা, যদি সাহস থাকে উমরের সামনে এসে দাঁড়াও। ওমর এই ঘোষণা দিল, আজকে কাবা চত্বরে সরাসরি আল্লাহর ইবাদত হবে, এক আল্লাহর ইবাদত হবে, লাত উজ্জা ইয়াগুস ইয়াসার, তাদের ইবাদত হবে না, ইবাদত হবে তার আল্লাহ। ওমর এই ঘোষণা দিল, কেউ আসতে পারে নাই। ওমর তাদেরকে প্রতিহত করলো। আল্লাহ পাক ওমরের মাধ্যমে ইসলামের বাণীকে আল্লাহ পাক উঁচু তুললেন বীর পুরুষদের মাধ্যমে। মুফাসসিরিন কিরাম বলেন, ওমরকে আল্লাহ পাক কেন হেদায়েত দিলেন, আবু জাহেলকে কেন হেদায়েত দিলেন না? আবু জাহেলের জন্য তো দোয়া করছেন, ওমরের জন্য আবু জাহেলকে হেদায়েত দেয় নাই, উমরকে কেন হেদায়েত দিলেন? এর কারণ মুফাসসিরিন কেরাম বলেন যে আবু জাহিল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, জানার পরেও সে মানে না। আর উমর জানতো না, উমরকে বুঝাইছে ভুলভাল। উমর যখন জানতে পারছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, সাথে সাথে সে মেনে নিয়েছে। এইজন্য আল্লাহ পাক উমরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ পাকের রাসূল দাওয়াতের কাজ চালালেন। দাওয়াতের কাজ যখন করবেন, বাতিল দাওয়াতি কাজকে থামানোর জন্য বলেছিলাম 7টা কাজ অবলম্বন করে। কয়টা? 7টা। এর মধ্যে 1 নম্বর হলো কষ্ট দেওয়া। কি দেওয়া? কষ্ট দেওয়া। কোন কষ্ট? মক্কার কাফেররা এরকম ভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিতে লাগলো, আল্লাহ রাসূলের সাথীদেরকে কষ্ট দিতে লাগলো, সাথীদেরকে এরকম কষ্ট দিতে লাগলো। বেলাল হাবশী কালো গোলাম বেলাল, যে বেলালকে মক্কার কাফেররা কালু কাক বলে ডাকতো, উমাইয়া ইবনে খালফের দাস বেলাল। ওই বেলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে নেয়, আমার ভাইয়েরা, বেলালকে মক্কার কাফেররা এত নির্যাতন, এত নিপীড়ন করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে জমিনের মধ্যে দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ায়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে উটের চামড়া দিয়ে পেঁচায়া, রোদ্রের মধ্যে বেলালকে উটের চামড়া দিয়ে পেঁচায়া রোদ্রের মধ্যে বেলালকে শোয়ায় দেওয়া হতো। বেলালের বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর দিয়া বেলালের বুকের মধ্যে চাপ দেওয়া হতো, পায়ের মধ্যে চাপ দেওয়া হতো।
বেলাল ওই অবস্থায় বলতো, আহাদান, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম শাস্তি দিত যে পুরাটা জমিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে আল্লাহকে এক এটা বলে নাই। বেলাল বলতেন আহাদ আহাদ। বেলালের মুখের এই শব্দগুলো উমাইয়া ইবনে খালফ বলে এত শাস্তি দেওয়ার পরও বেলাল ওই আল্লাহকে বলে না। দাওয়াতের কাজ যখন করতে লাগলেন, বেলালকে বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদ করলেন। কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শাস্তি তারা দিয়েছে, উটের পায়ের মধ্যে বেলালের হাত পা গুলো বেঁধে রশি দিয়ে টেনে বেলালকে মরুভূমির জমিনের মধ্যে দৌড়ানো হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাড়গুলো, চামড়াগুলো, তিলে রক্ত দ্বারা জমিন ভিজে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কাফেররা দিনের এই পানিকে থামানোর জন্য এরকম কোন কাজ নাই তারা যে করে নাই। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ যে হয়েছিল, মক্কার কাফেররা তো শাস্তি দিয়েছিল। উনি গোপনে যায় যায় মহিলাদের কাছে যায় যায় দিনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলে দিনের দাওয়াত দেয়, মানুষগুলোকে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, তার কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে জোড়া লাগায় দেয়, মানুষগুলোকে আল্লাহর দিকে জোড়া লাগায় দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে জোড়া লাগানোর ফিকির চিন্তা করছেন। এই জন্য আম্মার বিন ইয়াসারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে যায় মহিলাগুলোকে আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন, তালিম শিখাইতেন। এই কথা যখন আবু জাহেলের কাছে যায়, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিল, সুমাইয়া তুমি নাকি মুহাম্মদকে আল্লাহর রাসূল মানো, এক আল্লাহকে আল্লাহ মানো? সুমাইয়া বলল, হ্যাঁ মানি। তো কি হয়েছে? বলে, তুমি জানো নাকি যদি তুমি এটা মানো তোমার শাস্তি হবে? কি শাস্তি? তোমাকে ফাঁসি দেওয়া হবে। সুমাইয়া বলে, ওরে আবু জাহেল শোন, আমি সুমাইয়ার ফাঁসি হতে পারে, যা কিছু হতে পারে, আমি সুমাইয়া এক মুহূর্তের জন্য আমি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলতে রাজি না। আমরা তো আল্লাহর সাথে কত শরীক করি, রাসূলের সুন্নাতের ইত্তেবা করি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল দুই হাত টান মেরে ফেরাত মারলো। সুমাইয়া বলে, আল্লাহ, আমি আল্লাহ তুমি ছাড়া আর কারোর কাছে মাথা নত করবো না। দুই পায়ের মধ্যে ফেরাত মারলো। এ আবু জাহেল এত বড় জালেম ছিল পরিশেষে জনগণের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খুলে তার লজ্জাস্থানের মধ্যে বল্লম মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে। ওই কঠিন মুহূর্তেও দাওয়াতের কাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। 1 বছর 2 বছর 3 বছর গেল, 4 বছর। এখন থেকে মক্কার কাফেররা এই কাজকে থামাইতে পারে না। এখন মক্কার কাফেররা সবাই মিলে 2 নাম্বার কাজ হলো তাদের অপবাদ দেওয়া। কি দেওয়া? দাঈ আল্লাহকে থামানোর জন্য 2 নাম্বার কাজ হলো অপবাদ দেওয়া। এখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিতে লাগলো। কি অপবাদ? বলে, মুহাম্মদ বড় পাগল। এজন্য আল্লাহ কোরআনে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতিরুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলে, আমি আল্লাহ নুনের কসম, কলমের কসম খাইলাম, তোমাদের সাথী মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো পাগল নয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল নয়, বরং তোমরা যারা মুহাম্মদকে পাগল বলো তারা পাগল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ উপর অপবাদ দিতে লাগলো। 2 নাম্বার মক্কার কাফেরদের কৌশল হলো অপবাদ। এজন্য দেখবেন যুগে যুগে ইসলামকে থামানোর জন্য সর্বপ্রথম কাফেররা যে জিনিসটা অবলম্বন করে বা যারা ইসলামকে পছন্দ করে, সর্বপ্রথম তারা শাস্তি দেয়। শাস্তি দিয়ে যখন কাজ হয় না, অপবাদ দিতে শুরু করে।
মক্কার কাফেররা বিভিন্ন জায়গায় অপবাদ দিতে লাগলো, মোহাম্মদ পাগল, মোহাম্মদের চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ বলে। তারা অপবাদ দিতে লাগলো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ বাবা ভাইয়ের মধ্যে, ভাই ছেলে বাবার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, মোহাম্মদ ভালো না, মোহাম্মদের কাছে কেউ যাবে না। যখন সমাজের মধ্যে দেখা যায় কেউ আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে, কেউ মানুষকে হক কথা বলে, তখন তার গীবত শুরু হয়ে যায়, বলে সে বালানা, সের কাছে যাও না। তখন এই কাজটা হলো মক্কার কাফেরদের থেকে আইছে। ওয়ালিদ ইবনে মুগীরা সে মানুষকে রাইখা বলে, ও মক্কার মানুষেরা শুনো, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদের কাছে যাও না। আল্লাহ পাক সূরা নাযিল করলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আর ধ্বংস যারা সামনে এবং পশ্চাতে, গোপনে এবং প্রকাশ্যে মানুষের নিন্দা করে, তার জন্য ধ্বংস। আমাদের সমাজে দেখা যায় এখন মানুষের মধ্যে এরকম স্বভাব হয়েছে যে ভালো মানুষ তার নিন্দা করতে দ্বিধা হয় না। চার দোকানগুলো বিশেষভাবে এগুলো বলি যে এগুলো দেখা যায় গীবতের বাজার। এখানে বসলেই আলেম ওলামাদের নামে গীবত হয় কি হয় না? সব একেবারে দেশ কায়েম করে ফেলবে, দেশে সব প্রেসিডেন্ট সব নির্ধারণ করে ফেলবে। চা খায় তার চুমুকে চুমুকে একেবারে দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, এক একজন মন্ত্রী এমপি হয়ে যায়। আর মসজিদের ইমাম সাহেবের পাশে কুজ্জার বানায় একেবারে শেষ করে ফেলায়, সে জামানার আল্লাহওয়ালা গাওস কুতুব হয়ে যায়। আছে না নাই? অথচ তাকে যদি বলা হয় ভাই সূরা ফাতিহাটা পড়ো তো, পায়জামা গরম হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? এটা কাদের স্বভাব? মক্কার কাফেরদের স্বভাব। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার এই আয়াত নাযিল, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা পশ্চাতে গীবত করে, সামনে সমালোচনা করে, তাদের জন্য ধ্বংস। এ মুগীরা, তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহর সুনাম বদনাম করো, আল্লাহ রাসূলকে দেখলে ঠাট্টা করতো, বিদ্রূপ করতো, বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মাদের দ্বীন মারা যাবে না। এই জন্য ইসলামকে দামানোর জন্য, ইসলামের দাওয়াতকে দামানোর জন্য কাফেররা সর্বপ্রথম যেটা অবলম্বন করে এটা হলো কষ্ট। মুসলমানদেরকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে যখন দেখে কাজে আসে না, তারপরে 2 নম্বর তারা কি করে, মুসলমানদের নামে অপবাদ দিতে শুরু করে। অপবাদ দেওয়ার পরে যখন কাজে আসে না, 3 নম্বরে তারা লোভ দেখায়। কি দেখায়? লোভ দেখায়, বলে তুমি এই কাজটা করো না, তোমার এমপি বানায় দিয়া, আমাদের সাথে হাত মিলে এলো, এটা করা লাগবে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার দরকার নাই, আমার সাথে হাত মিলাও, অমুক এলাকার এমপি তুমি, সমস্যা নাই। লোভ দেখাবে, ক্ষমতার লোভ দেখাবে, দাপটের লোভ দেখাবে, সম্পদের লোভ দেখাবে। মক্কার কাফেররা যখন দেখলো ভয় দেখায় কোনো কাজে আসে না, অপবাদ দিয়ে কোনো কাজে আসে না, এখন সবগুলো কাফের এক হয়ে বলে, মুহাম্মদ তুমি যদি বলো মক্কার বাদশা হতে চাও, আমরা সবাই মিলে তোমাকে বাদশা বানাবো। তুমি যদি বলো মক্কার প্রেসিডেন্ট হতে চাও, আমরা সবাই মিলে তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানাবো। তুমি যদি বলো সবচেয়ে ধনী হতে চাও, আমরা সবাই মিলে তোমাকে ধনী বানায় দেবো। তুমি যদি বলো মক্কার যে কোনো নারীকে তোমার পছন্দ হয়, বিবাহ করতে, আমরা তোমাকে বিবাহ দিয়ে দেবো। লোক দেখাইতে শুরু করলো। আল্লাহ রাসূলুল্লাহি তাআলাহি, ওরে মক্কার কাফেররা, তোরা তো আমাকে দুনিয়ার বাদশাহীর লোক দেখাও, আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরও আমি বলবো কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তোমরা তো আমাকে সম্পদের লোভ দেখাচ্ছ, স্ত্রীর লোভ দেখাচ্ছ, টাকা পয়সার ক্ষমতার লোভ দেখাচ্ছ, গোটা পৃথিবী চন্দ্র সূর্য যদি আমার হাতে এনে দাও, আমি বলবো আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করবা তো কার করবা? আল্লাহর করবা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আজকে 3টা কথা বললাম, যারা দায়ী ইলাল্লাহ হবে তাদেরকে থামানোর জন্য 1 নম্বর কাজ কুফর করবে, তাদেরকে কষ্ট দেবে। 2 নম্বর কাজ হলো তাদের নামে অপবাদ দিবে, গীবত করবে, শিকায়াত করবে। 3 নম্বর হলো তাদেরকে রূপ দেখাবে। এইগুলো থেকে আমাদের বিরত থেকে আমাদের দায়ী ইলাল্লাহ হতে হবে। কি হবে না? আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, আগে নিজে এরকম হতে হবে। আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা, আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে হাদিস শিখতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার মাথা থেকে পা পর্যন্ত গোটা জিন্দেগিকে কোরআনের হুকুম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় সাজাতে হবে। তাহলে আমরা সফল হব, অন্যথায় আমাদের সফল না, আমরা অসফল হব। আল্লাহ পাক আমাদের গোটা জিন্দেগিকে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা করে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী সাজানোর তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা